শুরু হচ্ছে আজকের গল্প, মাটির নিচে লুকোনো সোনা। গল্প পাঠে আমি অর্পিতা এবং চাষির চরিত্রে তন্ময়। এক চাষির ছিল 5 ছেলে। তারা ছিল খুব অলস। শুয়ে বসে তারা দিন কাটাতো। কোনো কাজের কথা বললেই তারা মুখ ঘুরিয়ে নিত। অনেক চেষ্টা করেও চাষি তাদের কোনো কাজেই লাগাতে পারল না। তাই খুব দুঃখে তার দিন কাটত। এভাবে দিন যায়। চাষি বুড়ো হলে একদিন খুব অসুস্থ হয়ে শয্যা নিল। চাষি বুঝল তার সময় ফুরিয়ে এসেছে। তাই ছেলেদেরকে ডেকে বলল, শোনো, মরার আগে তোমাদের একটা কথা বলে যেতে চাই। আমার ফসলের ক্ষেতে অনেক সোনা পুঁতে রেখেছি। দরকার হলে সময় মতো সেই সোনা তুলে এনো। কথাগুলো বলে চাষি চোখ বুঝল। তারপর একদিন চাষির ছেলেরা কোদাল নিয়ে মাঠে গেল সেই সব সোনা দানা খুঁড়ে বের করে আনার জন্য। তারপর সকলে মিলে সমস্ত ক্ষেত কোদাল দিয়ে কোপালো, কিন্তু কোথাও কোনো সোনা দানা খুঁজে পেল না। এরপর তারা নিজেদের মধ্যে বলা বলি করলো, সমস্ত ক্ষেত যখন আগাগোড়া কোপানো হয়েছে, আয় আয় এখানেই ধানের বীজ পুঁতে দি। সকলে একমত হয়ে পুঁতে দিল ধানের বীজ। কিছুদিন পরে ধানের চারা বেরোলো। তারপর একদিন ধান পেকে সোনার রং ধরল, আর সেই পাকা ধানে ভরে গেল সমস্ত ক্ষেত। চাষির ছেলেরা তখন বাবার কথার মানে বুঝতে পারল।